আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক কি বলেছেন? ফালা ওয়া রাব্বিকা, আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার কসম, আল্লাহ পাক নিজে বলতেছেন, হে আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রব তাআলা খলিক মালিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, কশিনকালে কোনো বান্দা ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে তাদের মধ্যে যে মতভেদ হয়, ইখতিলাফ হয়, দ্বন্দ্ব দেখা দেয়, এই সকল বিষয়ে যতক্ষণ পর্যন্ত আপনার ফয়সালাকে চূড়ান্ত ফয়সালা হিসেবে তারা মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ পাক ওনার কসম, কশিনকালেও তারা ইমানদার হতে পারবে না। কি বোঝা গেল তাহলে? এই আয়াত শরীফ কেন নাজিল হয়েছে? আয়াত শরীফের শানে নুজুল উল্লেখ করা হয়েছে, বিশর নামে একটা লোক ছিল, মুনাফিক। বিশর মুসলমান দাবি করত, নিজেকে মুসলমান পরিচয় দিত, মূলত সে ছিল মুনাফিক। এই বিশরের সাথে এক ইহুদির, বিশরদের নামে মুসলমান, সে নামে মুসলমান দাবি করে, সে মুসলমান দাবি করতেছে, আর এই বিশর নামদারি মুসলমান, তার সাথে এক ইহুদির একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হলো। একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হলো বিশরের সাথে, বিশর নামদারি মুসলমান, তার সাথে এক ইহুদি কাট্টা কাফের, চির জাহান্নামী, ইহুদির সাথে মুসলমান নামদারি বিশর নামক একটা লোক, তার সাথে দ্বন্দ্ব। যখন দ্বন্দ্ব হলো, উভয়ের মধ্যে ফয়সালা হচ্ছে না, শেষ পর্যন্ত তারা কি করলো, এই বিশর সে আর ইহুদি দুজনে মিলে একটা চিন্তা করলো যে তাহলে যিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, তখনও তিনি খলিফা হননি, সাহাবী ফারুক আজম আলাইহিস সালাম, উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, ওনার কাছে আমরা যাই, কারণ স্বয়ং আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হযরত ফারুক আজম উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম ওনাকে বিচার ফয়সালার দায়িত্ব দিয়েছেন, তিনিও বিচার ফয়সালা করেন বিভিন্ন বিষয়। তো ওই মুসলমান নামদারি লোকটা বিশর আর ইহুদি দুজনে মিলে প্রথমে তারা আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে গেল, স্বয়ং আল্লাহ পাকের হাবিব ওনার দরবার শরীফে গেল, গিয়ে ইহুদি আর বিশর দুজনে গিয়ে আল্লাহ পাকের হাবিবের সামনে হাজির হয়ে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দুজনের মধ্যে একটা বিষয় দ্বন্দ্ব, এই বিষয়। তারা বিস্তারিত খুলে বর্ণনা করলো। বিস্তারিত খুলে যখন বর্ণনা করার পর হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা ফয়সালা দিলেন। ফয়সালাটা গেল ইহুদির পক্ষে। বিশর তো মুসলমান নামদারি, সে দাবি করে সে মুসলমান, সে মনে করেছে, সে জানে যে আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে গেলে আসমানি ফয়সালা হবে, সঠিক ফয়সালা হবে, ফয়সালা শুদ্ধ হবে, সেজন্য সে যেতে চায়নি। কিন্তু ইহুদি সে জানতো যে উনি যেহেতু আখিরি নবী, উনি যেহেতু সাইয়্যিদুল মুরসালিন, উনি যেহেতু ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে গেলে উনি আসমানি ফয়সালা দিবেন, কুদরতি ফয়সালা দিবেন, সঠিক ফয়সালা দিবেন। ইহুদি সে মনে মনে চিন্তা করল, উনি যে ফয়সালা দিবেন, যদি আমি ওনাকে নবী মানি না, যদিও সে মুসলমান নয়, ওনার ফয়সালা সে মেনে নিবে। এটা চিন্তা করে সে বলল যে চলো, যে আখিরি নবী ওনার কাছে যাই। এখন ওই নামদারি মুসলমান বিশর সে যেতে চাচ্ছে না, কিন্তু ইহুদি ব্যক্তি বিভিন্নভাবে বলে তাকে নিয়ে গেল স্বয়ং আখিরি নবী নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দরবার শরীফে গিয়ে দুজনে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে এই বিষয় দ্বন্দ্ব ইত্যাদি বিষয়ে বর্ণনা সব কিছু করলো তারা। উনি শুনলেন, শুনে আল্লাহ পাকে হাবিব একটা ফয়সালা দিলেন, একটা রায় দিলেন। রায়টা গেল ইহুদির পক্ষে, কারণ কিন্তু আল্লাহ পাকে হাবিব তো ওই ছাড়া কোনো কাজ করবেন না। ইহুদির পক্ষে যখন রায় গেল,
এখন ফয়সালা নিয়ে দুজন বের হলো। বের হয়ে যাওয়ার সময় ওই যে মুসলমান নামদারি লোকটা বিশর, সে বলতেছে যে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালাটা আমার মনোপুত হয়নি। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান নামধারী, সে দাবি করতেছে মুসলমান, নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহর হাবিবের উম্মত দাবি করে, স্বয়ং রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শানে আল্লাহ পাক বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কশিনকালেও ওহী মোবারক ছাড়া কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না, কোনো কিছু অনুমোদন করেন না। সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তি মুসলমান নামদারি বিশর, তার কথা শুনে আশ্চর্য হয়ে গেল, তুমি বলো কিটা? তুমি মুসলমান দাবি করো, তুমি ওনাকে নবী মানো, অথচ ওনার ফয়সালা তুমি মানতেছো না, কি বলছো তুমি এটা? যাই হোক, শেষে দুজনের মধ্যে আবার দ্বন্দ্ব হলো। শেষ পর্যন্ত এবার বিশর বলতে তাহলে এক কাজ করো, যে আল্লাহ পাকের হাবিব উনি তো উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম ওনাকে বিচারের দায়িত্ব দিয়েছেন, ওনার কাছে যাই চলো। মুনাফিক বিষয় তার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম ওনার শানে আয়াত নাযিল করেছেন আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিদ্দাউ আলাল কুফার, যিনি আল্লাহ পাকের হাবিব আল্লাযীনা মাহু, ওনার সঙ্গী সাথী হচ্ছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, আর পরবর্তী জন হচ্ছেন আশিদ্দাউ আলাল কুফার উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, তিনি হচ্ছেন কাফেরদের প্রতি কঠোর। এই মুসলমান নামধারী বিশর সে মনে করেছে উনি যেহেতু কাফেরদের প্রতি কঠোর, তার বিপরীত পক্ষে রয়েছে ইহুদি কাজী ফারুক আযম আলাইহিস সালাম, উনি হয়তো কাফের বিরুদ্ধে ইহুদির বিরুদ্ধে রায় দিবেন, মুসলমান নামধারী সেই বিশরের পক্ষে রায় দিবেন। এটা সে মনে করে, সে বলল যে চলো তাহলে ওনার কাছে যাই। ঠিক আছে, দ্বন্দ্ব যেহেতু ফয়সালা তো করতে হবে, এই মুসলমান নামধারী লোকটা আল্লাহর হাবিবের ফয়সালা মানেনি, ঠিক আছে, ইহুদি ব্যক্তি মনের কষ্ট নিয়ে সেই বিশরের সাথে গেল হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম ওনার বাড়িতে। ওনার বাড়িতে গিয়ে বসলো, উনি আসলেন, কী ব্যাপার, কী হয়েছে তোমাদের? তারা বললো যে হুজুর আমাদের মধ্যে এরকম একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে, আল্লাহ পাক হাবিব তো আপনাকে বিচার ফয়সালা করার দায়িত্ব দিয়েছেন, আপনিও করে থাকেন, কাজে আমরা আপনার কাছে এসেছি ফয়সালার জন্য। ইহুদি ব্যক্তি আস্তে করে ইহুদি ব্যক্তি বলল আস্তে করে, হে হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন সত্যি আমাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব আছে, একটা বিষয় দ্বন্দ্ব হয়েছে, আপনার কাছে আমরা ফয়সালার জন্য এসেছি, কিন্তু কিছুক্ষণ আগে, এখন থেকে অল্প কিছুক্ষণ আগে এই বিষয়টা নিয়ে আমরা স্বয়ং আখিরে নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দরবার শরীফে গিয়েছিলাম, ওনার কাছে আমরা পেশ করেছিলাম, তিনি এই বিষয়টা বিস্তারিত শুনে ইহুদির পক্ষে রায় দিয়েছিলেন, কিন্তু আপনাদের মুসলমান নামধারী বিশর ওনার ফয়সালা মানেনি, আপনার কাছে আমাকে নিয়ে এসেছে। ইহুদি ব্যক্তি একথা আস্তে করে ওনাকে বলে দিলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, তিনি আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি কঠোর, সত্যি জালালি তবিয়তের লোক ছিলেন। উনি বলে ঠিক আছে, খুব সুন্দর একটা বিষয় তোমরা নিয়ে এসেছো, আমি উত্তম ফয়সালা করব, কঠিন ফয়সালা করব, আমি সঠিক ফয়সালা করব, অপেক্ষা করো। উনি সাধারণ মানুষ থেকে এক হাত লম্বা ছিলেন, অনেক বড় উঁচু লম্বা সুন্দর স্বাস্থ্য মোবারক ওনার তরবারিটা, যেহেতু উনি লম্বা, ওনার তরবারিও ছিল লম্বা। উনি ঘরের ভিতরে ঢুকে ওনার সবচেয়ে ধারালো যে তরবারিটা ছিল সেই তরবারিটা নিয়ে আসলেন। সে তরবারিটা নিয়ে এসে তরবারিটা বের করে মুসলমান নামধারী যে লোকটা মুসলমান দাবি করতেছে বিশর, এক কোপ দিয়ে তার মাথাটা শরীর থেকে আলাদা করে দিলেন, তাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। সুবহানাল্লাহ। হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম যখন জালালি শান মোবারক প্রকাশ করে এক কোপ দিয়ে মুসলমান নামধারী ইহুদি ব্যক্তির মাথাটা তার শরীর থেকে আলাদা করে দিলেন, এক কোপ দিয়ে তাকে যখন দ্বিখণ্ডিত করে দিলেন, তার তো মাথা লাফাচ্ছে, শরীরটা লাফাচ্ছে, এদিকে শব্দ, চতুর্দিকে বিকট শব্দ হলো, আওয়াজ হলো, চিল্লাচিল্লি হলো, হইচই হলো। সে বিশর আত্মীয় স্বজনরা এসে দৌড়িয়ে এসে তারা দেখতে পেল বিশর তার মাথা থেকে দেহ আলাদা লাফাচ্ছে, আর উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম তরবারি হাতে নিয়ে তিনি জালালি তবিয়তে হাঁটাচলা করছেন। এবার ওনার জালালি শান মোবারকের কারণে ওনার সামনে গিয়ে কিছু বলতে সাহস পেল না, কারণ বললে ব্যতিক্রম কিছু হয়ে যাবে।
কিছু বলতে সাহস পেল না, তারা দৌড়িয়ে গেল আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দরবার শরীফে দৌড়িয়ে গেল বিশরের আত্মীয় স্বজনরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বিচারের দায়িত্ব দিয়েছেন হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম ওনাকে, তিনি অনর্থক একজন মুসলমানকে শহীদ করেছেন। নাউযুবিল্লাহ। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে বিশরের আত্মীয় স্বজন, তোমরা কি বলো, এটা কি সম্ভব? তোমরা এটা কি বলছো? তোমরা জেনে রাখো, হাদিস শরীফ তোমরা শুনে রাখো, আল্লাহ পাক হাবিব বলেন আল হাক্কু ইয়ান্তিকু আলা লিসানি উমর আন্না সাকিরাতা তুনতাকু আলা লিসানি উমর। হে বিশ্বর আত্মীয় স্বজনরা, তোমরা কার সামনে কথা বলতেছো? তোমরা যার সম্পর্কে বলতেছো হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, ওনার কি শান তোমরা জানো? তোমরা জেনে রাখো, ওনার নাম মোবারক শুনলে শয়তানের মাথা খারাপ হয়ে যায়, সে কোন রাস্তা দিয়ে পালাবে। এমন মহান ব্যক্তিত্ব, ওনার নাম মোবারক শুনলে শয়তানের মাথা খারাপ হয়ে যায়, সে কোন রাস্তা দিয়ে পালাবে। তোমরা জেনে রাখো, হে বিশ্বের আত্মীয় স্বজনরা, হে আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, হে মুসলমানগণ, হে দুনিয়ার মানুষরা, তোমরা জেনে রাখো আল হাক্কু ইয়ান্তিকু আলা লিসানি উমর। আল্লাহ পাক হাবিব বলেন, তোমরা জেনে রাখো, তোমরা যার বিরুদ্ধে বলছো উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, ওনার জবান মুবারকে খলিক মালিক রব্বুল আলামিন আল্লাহ পাক নিজে কথা বলেন। সুবহানাল্লাহ। আন্না সাকিনাতা তুনতাকু আলা লিসানি উমর, স্বয়ং আল্লাহ পাক ওনার জবান মুবারকে কথা বলেন। তার মানে হলো ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সাথে পরামর্শ করতেন। যদিও আল্লাহ পাক হাবিব তিনি ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত, ওহী মুবারক ছাড়া কোনো কাজ করেন না, কথা বলেন না। এরপরে উনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করতেন, আলোচনা মুবারক করতেন। সেই ক্ষেত্রে ওনারা এক একজন যেহেতু পরামর্শ করতেছেন, আল্লাহ পাক হাবিব জিজ্ঞেস করতেছেন, এক একজন এক একটা বিষয় এক এক রকম বলতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম করা যেতে পারে। আরেকজন বলতেন এরকম করা যেতে পারে, আরেকজন বলতেন এরকম করা যেতে পারে। এক একজন এক একটা মত দিতেন। এই মত দেওয়ার ক্ষেত্রে স্বয়ং উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম তিনি যেই বিষয়টা মত দিয়েছেন, এইরকম মতভেদযুক্ত বিষয়ে 22টা বিষয়ে কোরআন শরীফ আল্লাহ পাক ওনার মতের সমর্থনে আয়াত শরীফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এমন মহান ব্যক্তিত্ব হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, ওনার বিরুদ্ধে বিশ্বের আত্মীয় স্বজনরা এসে বলছে, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ফারুক আজম উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম তিনি একজন মুসলমানকে অনর্থক হত্যা করেছেন। আল্লাহ পাক হাবিব বলেন, এটা কুশিত গেলে সম্ভব নয়, কারণ উনি তো আল্লাহ পাক ওনার জবান মুবারকে কথা বলেন, ইত্যাদি ইত্যাদি ওনার সম্মান আলোচনা করলেন। কিন্তু আল্লাহ পাক কিন্তু ওই ছাড়া কোনো কথা বলবেন না। আল্লাহ পাক ওহী ছাড়া কোনো কথা বলবেন না। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাহিরি ফয়সালা করেন। তিনি ফারুক আজম আলাইহিস সালাম ওনাকে ডাকলেন, ডেকে বলেন, হে ফারুক আজম আলাইহিস সালাম, হে হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, আপনি নাকি মুসলমান একজনকে অনর্থক হত্যা করেছেন? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেয়াদবি ক্ষমা চাই, কোশ্চিন গেলেও নয়, আমি কোনো মুসলমানকে হত্যা করিনি, আমি কোনো মুসলমানকে হত্যা করিনি, কোনো মুসলমানকে আমি আঘাত করিনি। তাহলে তারা যে বলছে আপনি একজন মুসলমানকে হত্যা করেছেন, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা কাট্টা মুনাফিককে আমি হত্যা করেছি। সে একটা কাট্টা মুনাফিক ছিল, আমি তাকে হত্যা করেছি। এবার বিশ্বের আত্মীয় স্বজনরা বলল, তাহলে বিশ্বের যে মুনাফিক ছিল তার প্রমাণ কি? তার তো জাহিরি প্রমাণ আছে, সে মুসলমান, ইসলাম গ্রহণ করেছে, সে মুসলমান দাবি করে, সে যে মুনাফিক ছিল তার প্রমাণ কি? আল্লাহ পাক হাবিব বলেন, ঠিকই তো বলেছে, সে যে মুনাফিক ছিল তার প্রমাণ দেন। প্রমাণ কোথায়? ফারুক আজম আলাইহিস সালাম উনি কিভাবে প্রমাণ দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের আয়াত শরীফ নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জেনে রাখুন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কসম, লা ইউমিনুনা,
তারা কোশ্চিনকালেও ইমানদার নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ইখতিলাফের বিষয়ে আপনার ফয়সালাকে চূড়ান্ত ফয়সালা হিসেবে মেনে না নিবে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, কোশ্চিনকালেও তারা ইমানদার নয়। কাজী ফারুক আজম আলাইহিস সালাম তিনি যেটা বলেছেন যে বিশর সে মুনাফিক ছিল, আল্লাহ পাক এই সমর্থনে আয়াত শরীফ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কাজী সে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্মান ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান, ওনার ইত্তেবা অনুসরণ উপর কতটুকু করতে হবে, কতটুকু ওনাকে মহব্বত করতে হবে, কতটুকু ওনার অনুসরণ